বন্ধুরা, আজকে আমাদের মর্নিং চ্যালেঞ্জের 25 নম্বর দিন। আর এই 25 নম্বর দিন আমরা দুজনা দেখো উঠে চলে এসেছি কোথায়, এই গঙ্গায়। কেন এসেছি? কারণ এই গঙ্গায় একজনা আহ, একটা রিকোয়েস্ট করেছে, ঠিক আছে? তা রিকোয়েস্টের জন্য আজকে এসেছি। তা লিখেছে, গঙ্গায় বলে মানসি কয় কুমির আছে, সেইটা দেখাও দেখি কেমনে পারো। তা তার জন্য আমরা আজকে দুজনে উঠে গঙ্গায় এসেছি কুমির দেখাবো বলে। যেই ভিউয়ার্স কমেন্টটা করেছে উনি জানে না যে আমরা কুমির পুষতাম আগে, ঠিক আছে? তা যাই হোক, আমরা আগে কুমির পুষতাম, তার প্রমাণ দেব। আর হচ্ছে গঙ্গায় কুমির আছে সেটাও আমরা দেখাবো। তা কোথায় আছে সেটা আমরা জানি। তা চলুন আমরা সেই জায়গায় যাই, গিয়ে দেখি কুমিরটা আদৌ আছে কিনা। যদি থাকে আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। কুমির থাকবে না? আর তার আগে একটা কথা বলি, এখন হচ্ছে সকালবেলা, এখন মোটামুটি 5টা মতো বাজে। আর এই সময় এই পরিবেশটা এত সুন্দর লাগছে, আপনাকে বলে বোঝাতে পারবো না। কারণ আজকে একটু মেঘলা মেঘলা আকাশ আছে, আর এইখানটায় দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা সুন্দর পরিবেশ লাগছে। আর মানে মনোরম একটা হাওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে। লোকজনও নেই দেখো, মনে হচ্ছে এই জায়গাটাই থেকে যায়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, কোনো লোকজন নেই, খালি একজন দুজন করে লোকজন আছে। হ্যাঁ, আর এই যে দেখো এই পাশে বড় একখানা, এই যে এইটা বানাচ্ছি, ঠিক আছে, এটাই করে কুমির ধরতে যাব আমরা। আর এইটাই যে কেবল দেখো বানানো, আর এইটাই করে মাছ ধরতে যাব। এটাই করে মাছ ধরবে বলছো? আর ওই বড়টাই কুমির, কারণ কুমির তো আর ছোটটাই ধরবে না, ওই জন্য বড়টা। এই কই গঙ্গায় কুমির দেখাই বললি? কুমির গঙ্গার থেকে মেরে তুলে দিয়েছি তো। হ্যাঁ, মেরে তুলে দিয়েছি। বলছে গঙ্গার থেকে। তবে জায়গাটা হেভি সুন্দর, হেভি মনোরম লাগছে। সকালবেলা দেখো কি সুন্দর জায়গা, হালকা হাওয়া আছে। আর আকাশটা আজকে মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে। সূর্য মনে হচ্ছে একটু পরে এদিক দিয়ে বেরোবে, কিন্তু দেখো এই পাশটায় দেখো আকাশটা খুব সুন্দর। বন্ধুরা বলুন, এটাই কুমির ধরবে তো? 4-5টা, দেখো 4-5টা কুমির ধরলেই হবে। দেখো কি সুন্দর লাগছে নৌকাটা, দেখো অনেক বড় কিন্তু, ঠিক আছে, নৌকাটা অনেক বড়। আর এই যে এই পাশে দেখো আর একটা নৌকাও আছে, ওই দেখো। দুইজনের দুটো। দুইজনা দুটো নিয়ে কুমির ধরতে যাবো এখন। এ কুমির ওইখানটায় ছিল রে, ওইখানটায় ছিল। ওই কচুরি বানার তলায় ঢুকেছে। হ্যাঁ রে, দেখ। এই যে আমরা এইখানে মনে হচ্ছে কুমির একটা আছে, ঠিক আছে, এই কচুরি বানার তলায় ঢুকলো মনে হলো। যাই হোক, এখানে আমরা যখন এটা বাঁধি, নৌকাটা যখন আমরা বাঁধি, তখন এখানে মাঝে মাঝে ডুব মারে, ঠিক আছে। তাই সকালবেলায় দেখতে আসলাম মালটা আছে কিনা, ঠিক আছে। ওরে বাবা, মনে তো হচ্ছে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই দড়ি দিয়ে বেঁধে ছেড়ে রেখেছি ওখানটায়। বন্ধুরা, ওই যে একটা দড়ি দেখতে পাচ্ছেন ভিতরে, ওই দড়ি দিয়ে মাঝে মাঝে আমরা মানে ধরার চেষ্টা করি, বাঁধার চেষ্টা করি, কিন্তু হয় না। এ হ্যাঁ, ওই যে কুমিরটা উপরে চলে দিকে গেল, উপরের দিকে গেল। ওই যে হ্যাঁ, ওই যে ওই যে ওই ডাঙার দিক চলে গেল, ডাঙার দিক চলে গেল, ডাঙার দিক চলে গেল। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা কুমিরটা আপনাকে দেখাই, যে আমরা আগে কুমির পুষতাম কি পুষতাম না, কেমন বড় কুমির না ছোট কুমির, ঠিক আছে। তা চলুন আমরা সেই কুমিরের কাছে নিয়ে যাচ্ছি। তার থেকে বড় কথা হচ্ছে, আপনি যদি এই সকালবেলা এখানে আসতে পারেন তো খুবই সুন্দর। কারণ এটা ফাঁকা জায়গা, গঙ্গার পাশে। আর এই জায়গাটাই এখন বর্তমানে খুব সুন্দর হাওয়া আসছে, আর ভালো লাগছে মোটামুটি। তা চলুন আমরা সেই কুমিরের কাছে যাই, আপনাদেরকে কুমির দেখাই। আর যে ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিল, উনিও জানুক যে আমরা একসময় কুমির পুষতাম, আর এখন কুমির দেখাতে পারবো। কুমির কিন্তু একসময় পুষতো, হ্যাঁ, অত সহজ মনে আর এই করলে হবে যে না। এইটাই কুমির ধরবো, অসুবিধা নেই, ঠিক আছে। গঙ্গা থেকে এইটাই করে কুমির ধরে নিয়ে আসবো। ওইটাই একসময় করে কুমির ধরেছে, বিরাট বড় সাইজের। আর এইদিকে যত নৌকাগুলো দেখছেন আপনি, এই যে এইদিকে সারিবদ্ধ, এগুলো সব আমার ভাড়া দিয়া। ওগুলো সব কুমিরের ছিল, এগুলো ভাড়া দিয়া রয়েছে আমার। ভাড়া দেওয়া রয়েছে। আর এই যে একটা তৈরি হচ্ছে, আর এইটা বানাচ্ছি, মানে এটাই করে গঙ্গার মাঝখানে গিয়ে বসে বসে। কুমির চলে যাবে এরপরে, এই বৃষ্টি চলে আসবে কোন সময়, ছাতা নিয়ে চলে এসেছি, দাদুর ছাতা। বন্ধুরা, এই যে আমরা যাচ্ছি, ঠিক আছে, আমরা গঙ্গার থেকে অনেক দূরে চলে এসেছি, মোটামুটি না বেশি না, এই তো গঙ্গা, ওই যে ওই গঙ্গার থেকে মোটামুটি চলে এসেছি। এবার আমরা ওখান থেকে দৌড় মেরেছে তো, তাই জন্যই তো আসলি। এইবার কুমিরটা দেখাবো, ঠিক আছে। যাই হোক, সবাই কুমিরটা দেখার পরে নমস্কার করবেন, কারণ ওটা আমাদের প্রথম ছিল, আর ওটাকে আমরা যথেষ্ট সম্মান করি, ঠিক আছে। তাই আপনারাও চাইবো যে সম্মান করবেন। চলে এসেছি আমরা প্রায় কাছে। চলো, আগের কুমির, তারপর নমস্কার করে ঢুকতে হবে কিন্তু। হ্যাঁ, আসুন ওই পাশ দিয়ে যাবো। আসুন, এই পাশ দিয়ে যাই। তো
তবে যাই হোক, একজনের অনুরোধে আমরা কুমির আজকে আপনাদের দেখাচ্ছি, আর কোথা থেকে কুমির ধরতাম কি করতাম সেই সব আমরা আজকে আপনাদেরকে বলছি। চলুন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কুমির, মুখটা দেখেছেন কত বড়, এই দেখুন। ওরে বাবা, ওই দেখুন কত বড়, ঠিক আছে। জ্যান্ত মাল তা ধরে রাখা যায় না, তার জন্য এইভাবে করা আছে। আর এটাকে সবাই সম্মান করবেন, নমস্কার। নমস্কার করবেন এরকম। কুমির দেবের সাথে কিন্তু কোনো কথা হবে না, ঠিক আছে। আর পিছন ক্যামেরা দিয়ে একটুখানি ভালো করে দেখিয়ে দাও না। তা বন্ধুরা, কুমির আপনাকে দেখালাম, তার সঙ্গে সঙ্গে আরো সব ভিউয়ার্সদের দেখালাম। তা আমি একটা কথা বলতে চাই যে শুধু কুমির নয়, আমি চাইলে সুন্দরবনের বাঘ বা সিংহ এই সব কিছু আমি আপনাদেরকে দেখাতে পারি। তা হচ্ছে আপনারা শুধু কমেন্ট করে বলুন আপনারা কি দেখতে চান, ঠিক আছে। বাঘ হোক, সিংহ হোক, শিয়াল হোক, হরিণ হোক, আমি সব আপনাদেরকে দেখাবো। সোনার হরিণ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাতে পারি যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে। তাই কমেন্ট করে জানান আপনি কি দেখতে চান, ঠিক আছে। বন মানুষ থেকে শুরু করে সবকিছু দেখিয়ে দেবো, কারণ আমার আগে এই সব নিয়েই কারবার ছিল, ঠিক আছে। যাই হোক, এদিকে কৃষ্ণ মন্দির আছে একটা, আর আমরা এখন বর্তমানে একটা সুন্দর মন্দিরের মধ্যে রয়েছে। এই মন্দিরে আমরা অনেক সময় কাটিয়েছি। এই এখন বর্তমানে আমাদের সময় হয়ে ওঠে না, যেই কারণে আমরা কৃষ্ণ ঠাকুরটা একটু দেখিয়ে দাও, সময় করে উঠতে পারি না। আর এখানে একটা সুন্দর কৃষ্ণ মূর্তি রয়েছে, এটা অনেক দিন থেকেই রয়েছে। আমরা যবে থেকে এখানে আসি তবে থেকে এটা রয়েছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা মূর্তি রয়েছে এখানে। হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর বন্ধুরা, আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। যদি কারোর কোনো কিছু দেখার ইচ্ছা থাকে সেটা আমরা আপনাদেরকেও দেখাবো এবং তাকেও দেখাবো। তা ভিডিও আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভোরবেলাও কিন্তু চলে এসেছি গঙ্গায় কুমির দেখাতে, এবার ঠিক আছে, আপনারা লাইক দেবেন। হ্যাঁ, আর যদি সিংহ দেখাতে হয় তাহলে সেরকম যেই সময় গেলে সিংহ দেখা যায়। কোথায় পাবো আমি পুষতাম না, ওখানে রয়েছে তো আমার, ঠিক আছে। ওটাও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। যদি ইচ্ছা হয় আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন। বাচ্চা কাচ্চাদের সিংহ বাঘ দেখাতে চান, কন্টাক্ট করে নেবেন, যোগাযোগ করবেন আমার সঙ্গে।